আচ্ছা। তো আমরা দেখতে পাই যে তার যে ট্র্যাজেডিগুলো ছিল, এই ট্র্যাজেডিগুলো কিন্তু আসলে সবগুলোই মানুষের নাম দিয়ে শুরু হয়, যেমন হ্যামলেট, কিং লেয়ার, ম্যাকবেথ, অথেলো, রোমিও জুলিয়েট, জুলিয়াস সিজার, টাইটাস অ্যান্ড্রোনিকাস, অ্যান্থনি অ্যান্ড ক্লিওপেট্রা, কোরিওলানাস, ট্রয়লাস অ্যান্ড ক্রেসিটা, টিমন অফ অ্যাথেন্স অ্যান্ড সিম্বালিন। আর কমেডিগুলো তো মানুষের নাম দিয়ে শুরু হয় না, কোনো একটা ইভেন্ট দিয়ে শুরু হয়, যেমন টেম্পেস্ট, টুয়েলভ নাইট, তারপর অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। এগুলো হচ্ছে একটু ব্যতিক্রম যদি আমি বলি, তাহলে এই যে দ্য মার্চেন্ট অফ ভেনিস ব্যক্তির নাম না, মানে একটা গোষ্ঠীর নাম বোঝাচ্ছে। অথবা আর কি, তারপর হচ্ছে দ্য টু জেন্টলম্যান অফ ভেরোনা, অর্থাৎ মানে মানুষের নাম বোঝাচ্ছে না, কিন্তু একটা গোষ্ঠীর নাম বোঝালে সেটা হচ্ছে কমেডি, অথবা কোনো একটা ইভেন্টের নাম বোঝালে সেটা হচ্ছে কমেডি। কিন্তু একটা ব্যতিক্রম আছে এখানে, সেই ব্যতিক্রমটা কি, সেটা হচ্ছে পেরিকলস দ্য প্রিন্স অফ টায়ার। এই পেরিকলসটা কিন্তু একটা ব্যক্তির নাম, কিন্তু এটা কিন্তু ট্রাজেডি না, এটা একটা কমেডি। আচ্ছা, তারপর আম, আমরা একটু এক নজরে দেখি যে আমাদের শেক্সপিয়র সাহেব তিনি কি কি আহ, তার ট্র্যাজেডিগুলো আমরা একটু দেখি। আচ্ছা, তো তার ট্র্যাজেডি আমরা প্রথমটা পড়বো, সেটা হচ্ছে হ্যামলেট। তো এই হ্যামলেটে কিন্তু যে শেক্সপিয়ার, তিনি এটা একটা রিভেঞ্জ ট্র্যাজেডি। অর্থাৎ আগে আমরা একটু চরিত্রগুলো নিয়ে বলি। এখানে কিং হ্যামলেট থাকে, ডেনমার্কের রাজা, এবং তার পুত্র থাকে প্রিন্স হ্যামলেট, এবং ক্লডিয়াস হচ্ছে হ্যামলেটের মানে প্রিন্স হ্যামলেটের চাচা আর কিং হ্যামলেটের ভাই। আর গার্ট্রুড হচ্ছে হ্যামলেটের মা, আর কিং হ্যামলেটের হচ্ছে আহ, স্ত্রী, এবং অফেলিয়া হচ্ছে মানে প্রিন্স হ্যামলেটের প্রেমিকা। এখানে বলে রাখা ভালো যে হচ্ছে রাজা রাজপুত্র দুজনের নামই হ্যামলেট, একজন প্রিন্স হ্যামলেট, একজন হচ্ছে কিং হ্যামলেট। যাই হোক, এরপর আছে পলোনিয়াস। এই পলোনিয়াস হচ্ছে কে? পলোনিয়াস হচ্ছে ওই যে আহ, অফিলিয়া আর লিয়ারতেসের বাবা, যে হচ্ছে আবার আহ, মানে ওই যে ক্লডিয়াস অর্থাৎ হ্যামলেটের চাচার একজন হচ্ছে উপদেষ্টা আর কি। এই ক্লডিয়াস আবার হচ্ছে আহ, হ্যামলেটের গার্লফ্রেন্ড অফেলিয়া। এই অফেলিয়ার একটা ভাই আছে লিয়ারতেস। এই অফেলিয়া লিয়ারতেসের বাবা হচ্ছে পলোনিয়াস, আর হোরাসিও হচ্ছে হ্যামলেটের প্রিয় বন্ধু। আচ্ছা, তবে এখন কাহিনীতে যাই। কাহিনীটা হচ্ছে এটা ডেনমার্কের একটা কাহিনী। সেখানে দেখা যায় যে হচ্ছে রাজা থাকে হ্যামলেট, কিং হ্যামলেট, এবং সেই প্রিন্স হ্যামলেট কোনো একটা কারণে যে সাপের কামড়ে মারা যায়, এরকমটা শোনা যায় আর কি। কিন্তু পরে যখন এই জার্মানির উটেনবার্গ থেকে পড়াশোনা করে প্রিন্স হ্যামলেট যখন আসে, তখন জানতে পারে যে হচ্ছে তার বাবা হয় মারা গেছে। এবং সে তখন এখন করতে পারে যে হচ্ছে এখন আহ, কিন্তু তার স্বপ্নে এরকম প্রেতাত্মা আবির্ভূত হয়, এবং তাকে বলে যে হচ্ছে তার চাচা ক্লোডিয়াসই তার পিতাকে হত্যা করেছে, এবং কানে বিষ ঢেলে তাকে হত্যা করেছে। তো এরপরে এখন এটা নিয়ে সে এখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে চাচাকে সে কিছু করবে, মারবে কি না, বা কিছু ব্যবস্থা নেবে কিনা, এরকম। এখন এখান থেকে তার মনে যে কোশ্চেনটা, সেটা হচ্ছে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, মানে কিছু করা হবে কিনা, এটা নিয়ে তার মনে এখন সন্দেহ। আচ্ছা, এখন হোরাসিও তাকে বিভিন্ন কথা বলে। হোরাসিও তো একটু অদৃষ্টের প্রতি ভালো বিশ্বাস ছিল তার। এখন হ্যামলেট এই জন্য বলে যে হচ্ছে দেয়ার আর থিংস ইন হ্যাভেন অ্যান্ড আর্থ, হোরাসিও মানে আমাদের হ্যাভেন অ্যান্ড আর্থের বাইরেও আরও কিছু এরকম জিনিস আছে যেগুলো আমাদের কর্মফলের কারণে হতে পারে। আচ্ছা, এদিকে একটু তারপর সে জানতে পারে যে হচ্ছে তার মাও এইখানে তার চাচার এই ষড়যন্ত্রে তাকে সহায়তা করেছিল তার বাবাকে মারতে। তা এখন এই জন্য এদিকে আবার গার্লফ্রেন্ড অফিলিয়া, সেও আবার একটু তেরা বেকা করে তার সাথে, মেয়ে মানুষ তো একটু তেরা বেকা হতেই পারে। এখন এই জন্য সে বলছে যে ফ্রাইলটি দাই নেম ইজ ওমেন। আচ্ছা, তারপর এখন এসব তার পিতার হত্যাকারীকে অর্থাৎ তার চাচাকে সাহায্য করার জন্য সে একটা নাটক মঞ্চস্থ করে, সেটা হচ্ছে কি দ্য মার্ডার অফ গঞ্জাগো। এই মার্ডার অফ গঞ্জাগোতে সে একটা এরকম এরকম একটা কাহিনী দেখায়, যেখানে তার মানে একটা ভাই তার অন্য একটা ভাইকে এভাবে বিষ ঢেলে হত্যা করে। তো এটা দেখে তার চাচার তো অবস্থা খারাপ হয়ে যায়। তখন চাচার রিয়াকশন দেখে প্রিন্স হ্যামলেট বুঝতে পারে, হ্যাঁ, এই আমার বাবাকে খুন করছে, এবার প্রতিশোধ নিতে হবে।
তারপর এখন এভাবে আর কি এভাবে যুদ্ধ হয়, যুদ্ধ হয়ে এখন হচ্ছে ওই অফিলিয়া হচ্ছে পানিতে ডুবে মারা যায়, আর পলোনিয়াস হচ্ছে আহ, উম, ইয়ে করে হ্যামলেট তার প্রিয়তম অফিলিয়া ভাইয়ের লিয়াটেসের হাতে মৃত্যুবরণ করে। আর গার্টুড হচ্ছে গার্টুড মানে তোমার হ্যামলেটের মা, সে বিষ পানে হত্যা করে। আর হচ্ছে ক্লডিয়াস হচ্ছে হ্যামলেটের হাতে মৃত্যুবরণ করে, অর্থাৎ চাচাকে হ্যামলেট মেরে ফেলে এবং এরপরে সে হ্যামলেটকেও আবার অফিলিয়ার ভাই লিয়াটেস মারে। তো এভাবেই আর কি সবাই মারা পড়ে আর কি, শুধু বেঁচে থাকে এই তার বন্ধু হোরাসিও। তো এইভাবে একটা নাটকীয় একটা দুঃখের ট্র্যাজেডির মাধ্যমে শেষ হয় এই হ্যামলেট। হ্যামলেট অর্থ হচ্ছে একটা ছোট গ্রাম যার কোনো চার্চ নেই। এরপর আমরা আসি কিং লিয়ার। এই কিং লিয়ার এটাতে আসলে একটা বিখ্যাত ট্র্যাজেডি, যেখানে একটা রাজা থাকে, রাজার নাম হচ্ছে কিং লিয়ার। সে ইংল্যান্ডের রাজা, 3টা মেয়ে থাকে, গনরিল, রিগান, কর্ডেলিয়া। এরপর হচ্ছে এডমন্ড, তারপর এডগার, এরা হচ্ছে গ্লুচেস্টার অর্থাৎ রাজার অনুগত এনার ছেলে আর কি। তো এই যে আমরা ঠাকুমাচুরি গল্পের মতো কিছুটা, যেখানে দেখা যায় যে 3টা মেয়েকে জিজ্ঞেস করা হয় যে হচ্ছে কে বেশি তার বাবাকে ভালোবাসে। তো এই নিয়ে হচ্ছে এখন কাহিনী চলে। তো কর্ডেলিয়া হচ্ছে বলে আমি তোমাকে ততটুকুই ভালোবাসি যতটুকু বাসা দরকার। তো এইগুলো নিয়ে তার বাবা রাগ করে তাকে এখন বিনা আর কি তাকে একটা মানে তারপর রাগ করে থাকে। এবং পরবর্তীতে ফ্রান্সের রাজার সাথে কর্ডেলিয়ার বিয়ে হয়, কিন্তু পরবর্তীতে রাজা জানতে পারে আসলে তার অন্য 2টা মেয়েই আসলে তার জন্য ক্ষতিকর, ওই মেয়েটাই তার জন্য ভালো ছিল। তো এখানে এখন যেহেতু যখন কর্ডেলিয়া বলে যে হচ্ছে আমি তোমাকে অতটুকু ভালোবাসি যতটুকু একজন পিতাকে বাসা দরকার, তখন কিং লিয়ার বলে যে কাম অন, নাথিং উইল গেট ইউ নাথিং। অর্থাৎ তিনি সন্তুষ্ট হয়ে বলছে যে তুমি যেহেতু আমাকে কিছুই ভালোবাসো না, আমি তোমাকে কিছুই সম্পত্তি দেবো না। আচ্ছা, তারপর এখন লাস্টের যে অঙ্কে এখানে কিং লিয়ার বলছে যে হচ্ছে কি আই অ্যাম এ ম্যান মোর সিনড এগেইনস্ট দ্যান সিনিং, মানে আমি যতটা অপরাধ করেছি তার চেয়ে বেশি সয়েছি। অর্থাৎ তিনি তার ভুল পরে বুঝতে পারেন এবং তার সাথে মানে বিভিন্ন ঘটনা ঘটে যায় আর কি, সেগুলো এখন বলার টাইম নেই, যার কারণে বলে যাচ্ছে আমি যতটা এরকম অপরাধ করেছি তার চেয়ে বেশি আমি সয়েছি। পরে সে তার ভুল বুঝতে পারে, এরকম একটা আর কি অহংকারী রাজা, ঔদ্ধত্যপূর্ণ রাজা, সে পরে তার ভুল বুঝতে পারে। আর ম্যাকবেথের কাহিনী হচ্ছে স্কটল্যান্ডের একটা কাহিনী, যেখানে ম্যাকবেথ থাকে, যে হচ্ছে ওখানকার প্রধান সেনাপতি ওই স্কটল্যান্ডের, এবং এই রাজা হচ্ছে ডানকান, এবং তার মানে ম্যাকবেথের বউ হচ্ছে লেডি ম্যাকবেথ, তারপর রাজার পুত্র হচ্ছে ম্যালকম, এবং এখানে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারগুলো হচ্ছে 3 উইচেস অর্থাৎ 3 ডাইনি, এবং লেডি ম্যাকবেথ সেও কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ। এবং লেডি ম্যাকবেথকে আবার বলা হয় যে হচ্ছে 4th উইচ বলা হয় তাকে আবার। আচ্ছা, তারপর এটা কাহিনী হচ্ছে যে স্কটল্যান্ডের রাজা ডানকান, এখন তার ম্যাকবেথ একটা ভালো সেনাপতি ছিল। তো এক এক সময় হচ্ছে ডানকান ম্যাকবেথের বাসায় আর কি খাইতে আসে আর কি, খাওয়া দাওয়া করতে আসে। সেখানেই হচ্ছে পরীরা এই যে 3 উইচেস আগেই থেকেই ওই ম্যাকবেথকে বলে রাখছিল যে হচ্ছে এই তোমার রাজা হবে তোমার স্বামী, দেখে নিও। তারপর যখনই তারা বেড়াতে আসে, খাইতে আসে তাদের বাসায়, তখনই এরকম লেডি ম্যাকবেথের সহায়তায় এরকম করে একবারে মারে ফেল দেয় রাজাকে, রাজা রানী সবাইকে মেরে ফেল দেয়। এগুলো শুনে রাজপুত্র ওখান থেকে পালায় যায়। তো এরপরে ম্যাকবেথ নিজেকে রাজা ঘোষণা করে। আচ্ছা, এখানে 3 উইচেস যখন তাদেরকে প্ররোচনা দিচ্ছিল তখন একটা কথা বলে যে ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, অর্থাৎ যাই সত্য তাই অসত্য, যাই অন্যায্য তাই ন্যায্য, এরকম। আচ্ছা, তারপর কিন্তু এই মারার পরে এই লেডি ম্যাকবেথ শান্তিতে থাকতে পারে না, তার শুধু মনে হয় যে আমি একটা অপরাধ করেছি, আমার হাত রক্তে লাল হয়ে আছে, আরবের সবগুলো সেন্ট যদি আমার হাতে মাখানো হয় তারপর আমার হাতটা সুগন্ধ হয়ে উঠবে না, এসব বলে আর কি। তারপর বলে যে লাইফ আউট ব্রিফ ক্যান্ডেল লাইফ বাট এ ওয়াকিং শ্যাডো এ পোর প্লেয়ার, এসব বলতে থাকে আর কি। তারপর হচ্ছে দ্যাট স্ট্রেট ফ্রেটস his hour upon the stage and then is heard no more, it's late told by an idiot full of sound and fury signifying nothing, এগুলো আর কি বলতে থাকে আর কি, প্রমাদ গুনতে থাকে, এবং লাস্টে সে কি করে সেই সব প্রমাদ বকতে বকতে মারাই যায়। এরপর হচ্ছে এদিকে ম্যালকম
মানে রাজার যে ডানকানের পুত্র, সে অন্য রাজ্যের সহায়তা নিয়ে এরকম এসে ম্যাকবেথের রাজ্যে হামলা করে এবং সে তার রাজ্য ফিরে পায়। এরপর আমরা পড়বো অথেলো। অথেলো তো আসলে একটা হচ্ছে মুর, একটা সে বীর এবং সে ভেনিসের সেনাপতি। আবার মুর মানে হচ্ছে মানে মরক্কোর সে আর কি বাসিন্দা, মানে আফ্রিকার একটু কালো টাইপের মানুষ, কৃষ্ণাঙ্গ। এবং তার বীরত্বে মুগ্ধ হয়ে ডেসডিমোনো অর্থাৎ এখানকার নায়িকা, সে তার প্রেমে পড়ে যায় এবং তাদের বিয়ে শাদী হয়। তো এই অথেলোর হচ্ছে যেহেতু সেনাপতি ছিল, তো তার একটা বিশ্বস্ত সহচর দরকার ছিল। তো সেনাপতি এখন ক্যাসিও আছে, আবার ক্যাসিও আছে একটা মানে তার ক্যান্ডিডেট, এবং ইয়াগো আছে। তো ইয়াগোর চেয়ে আবার ক্যাসিও একটু বেশি ভালো আর কি লেফটেন্যান্ট হিসেবে, মানে লেফটেন্যান্ট বলতে আর কি তার কাজকর্ম বা সেনাবাহিনীর কাজকর্ম এগুলো অনেক ভালো আর কি। তো এই অথেলো ব্যক্তিগত সহচর হিসেবে এই ক্যাসিওকে নিয়োগ দেয়। তো এটা দেখে ইয়াগো আবার অনেক মানে হিংসায় পড়ে আর কি, এই জন্য সে ডেসডিমোনো এবং অথেলোর ক্ষতি করতে চায়। তো অথেলো কিন্তু তার ভালোবাসার নিদর্শন স্বরূপ তার স্ত্রী ডেসডিমোনোকে একটি রুমাল দিয়েছিল, এবং এই রুমালটা কোনো মতে ইয়াগো তার তার হাতে নিয়ে নেয় এবং অথেলোকে গিয়ে বলে যে হচ্ছে দেখো তুমি তোমার স্ত্রীকে একটি রুমাল দিয়েছিলে, রুমালটা কিন্তু তার কাছে নাই, সে অন্য পুরুষের সাথে সম্পর্ক করে বেড়াচ্ছে। তো এটা শুনে তো এখন অথেলো খুব রেগে যায় এবং স্ত্রীকে গিয়ে কনফ্রন্ট করে যে এই রুমালটা কোথায়, বের করো দেখি। রুমালটাও এখন বের করতে পারে না ডেসডিমোনো, এক কোপে একবারে মারে ফেলে দেয় ডেসডিমোনোকে। ডেসডিমোনো তো মারা যায়। তারপর এখন এই যে আবার ডেসডিমোনের সহকারী ছিল আবার ইয়াগোর স্ত্রী এমিলিয়া, সেই এমিলিয়া আবার এসব রহস্য উদ্ঘাটন করে অথেলোকে গিয়ে বলে যে হচ্ছে এরকম আমার স্বামী তোমাদেরকে এরকম সমস্যা করেছে, সেই আসলে সব নাটের গুরু, ঠিক আছে। তারপর এখন এগুলা শুনে এখন তো অথেলো আরও পাগল হয়ে যায়, আমি আমার বউকে, নিরপরাধ বউকে মেরে ফেললাম, এটা বলে সে নিজে আত্মহত্যা করে। এবং এসব আত্মহত্যা করার ফলে রাজ্যের সবাই তো সব জেনে যায়, জেনে গিয়ে তারপর ইয়াগোকে আবার তারা বন্দি করে রাখে এবং এই সব কিছুর মাঝে শেষ হয় এই একটা অথেলোর যে কাহিনীটা, সেটা এখানে শেষ হয়ে যায়। তাই এটা একটা কি, এটা একটা শেক্সপিয়ারের অন্যতম একটা শ্রেষ্ঠ বা সবচেয়ে শ্রেষ্ঠই বলা যায় আর কি, এটা একটা ট্র্যাজেডি, সবাই মানে একটা কীরকম একটা অবস্থা। আচ্ছা, এরপর আমরা পড়ব রোমিও অ্যান্ড জুলিয়েট। তো রোমিও অ্যান্ড জুলিয়েট তো আমরা অনেকেই পড়ছি, ছোটোবেলা থেকেই পড়ি। এটা হচ্ছে মন্টেগু আর ক্যাপিউলেট পরিবারের দুটো কাহিনী, যে দুটো পরিবার কখনো একসাথে আর কি খুব তাদের রেশারেশি, পূর্বপুরুষ থেকে তাদের রেশারেশি। এবং রোমিও হচ্ছে মন্টেগু আর জুলিয়েট হচ্ছে ক্যাপিউলেট পরিবারের। তো তারা এই দুইজনের পারিবারিক কলহ উপেক্ষা করে তারা একে অন্যের গভীর প্রেমে কী বলে ওটা, যে তারা ড্রাউন্ড হয়ে যায়, ডুবে যায় প্রেমে। এবং তারপর দেখা যায় যে হচ্ছে কোনো ঘটনাক্রমে তাদের একটা দ্বৈরথ যুদ্ধ হয়, যেখানে ডুয়েল হয়, যেখানে রোমিওর সাথে জুলিয়েটের ভাই টাইবাল্ট মারামারি হয় এবং টাইবাল্টকে রোমিও হত্যা করতে বাধ্য হয়। এবং রোমিওকে এই সময় সংবাদ দেওয়া হয় যে হচ্ছে এই জুলিয়েট তো আত্মহত্যা করছে। এটা শুনে রোমিও আত্মহত্যা করে। আবার জুলিয়েটকে বলা হয় রোমিও তো মারা গেছে। এটা শুনে জুলিয়েটও আত্মহত্যা করে। এই যে আত্মহত্যা খেলা, এটাই হচ্ছে এই শেক্সপিয়ারের এই কাহিনীটার মূল কথা, যে খুব প্রেম আত্মহত্যা করছে, কাম করছে, তা এইভাবে শেষ হয়ে যায়। আচ্ছা, তারপর আমরা দেখব যে হচ্ছে জুলিয়াস সিজার, এটা আর একটা ট্র্যাজেডি। তো এটা কিন্তু ওই যে সেই রোমান সম্রাট বীর, তার কথা বলা হচ্ছে জুলিয়াস সিজার। তিনি হচ্ছে 46 খ্রিস্টপূর্বাব্দে রোমের সম্রাট ছিলেন কিন্তু। আচ্ছা, তো এই জুলিয়াস সিজার হচ্ছে তো বড় বীর, এবং এখানে তার বন্ধু ছিল হচ্ছে ব্রুটাস ছিল। তারপর এখন একটা রাজ্য জয় করার পরে একটা উৎসব করতেছিল আর কি। তো সেখানে একটা গণক এসে বলছে যে হচ্ছে এরকম যে ওই অমুক দিনে তুমি বাইরে যেতে পারবে না আর কি। তো এখন তার স্ত্রীও তাকে এরকম বাইরে যেতে মানা করছে। তার স্ত্রীর নাম ছিল হচ্ছে ক্যালপুর্নিয়া। এই ক্যালপুর্নিয়া তাকে এরকম বাইরে যেতে বলছিল ওই দিন।
তো তখন হচ্ছে ব্রুটাস তাকে বলছো একটু, ব্রুটাস তাকে কিন্তু সে কিন্তু হত্যা করতে চায় তাকে, কারণ সে এরকম জুলিয়াস সিজারের এরকম দেখতে পারে না আর কি, জেলাস ফিল করে আর কি। তারপর এখন ব্রুটাস তাকে বাইরে বের করার জন্য ইয়ে করে, তখন সিজার বলে যে হচ্ছে সিজার এখন স্ত্রীর কথায় সবার আগে শোনে যে হচ্ছে আমি বাইরে বের হবো না, কিন্তু এই যে ব্রুটাসের প্ররোচনায় সে বলে যে হচ্ছে কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ বাট দ্য ভ্যালিয়ান্ট নেভার টেস্ট অফ ডেথ বাট ওয়ান্স। অর্থাৎ তোমার যারা বীর তারা একবারই মরে, বারবার মরে না, এটা বলে সে বাইরে বের হয়ে যায় এবং তাকে এরকম করে ছুরি আঘাতে তাকে মেরে ফেলা হয়। মেরে ফেলার পরে এখন হচ্ছে এখন ক্যাসিয়াস আর ব্রুটাস এখন এরা তো তাকে সিজারকে মেরে ফেললো, জুলিয়াস সিজারকে মেরে ফেললো। তারপর এখন এখন এই সিজারের হচ্ছে একটা হচ্ছে জুলিয়াস সিজারের বন্ধু মার্ক অ্যান্টনি, এই গিয়ে তারপর এখন কি করে যে হচ্ছে সবার সামনে একটা বক্তৃতা তুলে ধরে যে হচ্ছে জুলিয়া কীভাবে এরকম ক্যাসিয়াস ব্রুটাসরা জুলিয়াস সিজারকে হত্যা করছে এবং জুলিয়াস সিজার আসলে কেমন মানুষ ছিল, সে কেমন বীর বিক্রম ছিল। তো এসব সব কিছুতে শুনে বস্তু জনতা আরও ক্ষিপ্র হয়ে ওঠে, আরও জুলিয়াস সিজারের আদর্শান্বিত হয়ে ওঠে, এরকম একটা অবস্থা হয়। তারপর এখন তারা এখন ওই যে ক্যাসিয়াস আর ব্রুটাস বুঝতে পারে যে হচ্ছে এরকম জুলিয়াস সিজার জন্ম থাকা অবস্থায় যতটুকু তাদের জন্য বিপদ ছিল, মারা গিয়ে তার চেয়েও বড় বিপদ হয়ে গেছে, কারণ তার আদর্শ এখনও বেঁচে আছে তাদের মধ্যে এবং সেটা আরও বড় হয়ে উঠেছে। তো এটাই হচ্ছে এটার মোটামুটি কাহিনী। তো জুলিয়াস সিজার হচ্ছে শেক্সপিয়ার লেখছে, আবার কিন্তু এই জুলিয়াস সিজার এবং ক্লিওপেট্রার কাহিনী নিয়ে আবার কিন্তু যে আমাদের ওনার নাম কি জর্জ বার্নার্ড শো, তিনি কিন্তু আবার একটা নাটক লিখছেন, তার নাম হচ্ছে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। তিনি সেখানে হচ্ছে ক্লিওপেট্রা এবং সিজারের প্রেম কাহিনী তুলে ধরেছেন। তো এই জুলিয়াস সিজার আর ক্লিওপেট্রা কিন্তু প্রেমিক প্রেমিকা ছিলেন। আবার এই যে এখানে যে মার্ক অ্যান্টনির কথা বললাম আমরা, এই মার্ক অ্যান্টনি জুলিয়াস সিজার মারার পরে আবার ক্লিওপেট্রার সাথে বিয়ে করছে। তো এই মার্ক অ্যান্টনি আর ক্লিওপেট্রার কাহিনী নিয়ে আবার শেক্সপিয়ার লেখছে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। তো সেটা এখন আমরা বলি। তো এটা একটা ট্র্যাজেডি, এখানে ক্লিওপেট্রার আত্মহত্যা এবং হচ্ছে অ্যান্থনির আত্মহত্যা, এই ধরনের কাহিনী। তো নীলনদের সর্বখ্যাত ছিল হচ্ছে কে, ক্লিওপেট্রা। এই ক্লিওপেট্রা অনেক সুন্দরী ছিল, যে আগে সিজারের সাথে প্রেম করছে, পরে এখন আবার অ্যান্টনির বউ হয়েছে, মার্ক অ্যান্টনি। আচ্ছা, তো দুজনের ভালো প্রেম ছিল। তো ক্লিওপেট্রা যদিও অনেক ভালো মানে নারী ছিল না, অনেক সাথে প্রেম করতো, কিন্তু অ্যান্টনির সাথে একটা ভালো প্রেম হয়, এর ফলে সে আত্মহত্যা করে। এটা তাকে একটা মহান মহীয়সী নারী হিসেবে মানে ভাবতে সাহায্য করছে আমাদেরকে। আচ্ছা, তো যুদ্ধক্ষেত্রে এক সময় দেখা যায় যে হচ্ছে অ্যান্টনিকে মানে মিছে মিছে এরকম সংবাদ দেওয়া হয় যে হচ্ছে এই ক্লিওপেট্রা মারা গেছে। তো এইটা শুনে সে এখন নিজেকে ব্যর্থ সাব্যস্ত করে আত্মহত্যা করে। আবার এদিকে ক্লিওপেট্রাকে জানানো হয় যে হচ্ছে অ্যান্টনি যুদ্ধে হারিয়ে গেছে, এখন যে বিজয়ী যে রাজা আছে তাকে এখন ক্লিওপেট্রাকে অর্ধলঙ্গ করে ঘোড়া পিঠে চড়ে এরকম সারা দুনিয়া ঘুরাবে আর কি। আচ্ছা, তো এটা শুনে ক্লিওপেট্রা এখন ইয়ে করে আত্মহত্যা করে, একটা সাপের কামড়ে সে আত্মহত্যা করে আর কি, গোখরো সাপ, যেটা সে ফুলের সাথে এনেছিল। যাই হোক, তো এইভাবে আর কি শেষ হয়। তো এখানে আর কি শেক্সপিয়ার বলেছিল যে হচ্ছে গ্রেট লাভ ডিমান্ডস গ্রেট স্যাক্রিফাইসেস, অর্থাৎ সূক্ষ্ম প্রেমে দুঃখ বেশি। আচ্ছা, এরপরে আমরা আসি যে টিমন অফ অ্যাথেন্স। এটা একটা ট্র্যাজেডি, যেখানে টিমন অনেক ভালো লোক, সে অ্যাথেন্সের একটা ভালো লোক, বিত্তশালী লোক, সে সবাইকে টাকা ধার দেয়, কিন্তু তার বন্ধু অ্যাবিমেন্থাস পাতে। কিন্তু দেখা যায় যে হচ্ছে সবার পরে যে হচ্ছে তার টিমোসের নিজেরই কোনো কিছু সম্পদ থাকে না, সে দেউলিয়া হয়ে যায়। তো এটাই হচ্ছে এরপর থেকে সে মনুষ্য বিদ্বেষী হয়ে যায়, মিসান্থ্রোপিস্ট হয়ে যায়। তো এখানে বলা যাচ্ছে হেয়ার লাই আই টিমন হু অ্যালাইভ অল লিভিং মেন ডিড হেট, মানে তাকে কি সে সবাইকে এরকম ঘৃণা করতো আর কি, এই টাইমন বা টিমন। আচ্ছা, তো এগুলোই হচ্ছে মোটামুটি বিখ্যাত তার ট্র্যাজেডি টিমন অফ অ্যাথেন্স। ঠিক আছে, আচ্ছা, এগুলো মোটামুটি ট্র্যাজেডি গেল। আচ্ছা, ঠিক আছে।